ইসলাম ধর্মে কুকুর পালন কেন হারাম? কুকুর পালন করাকে ইসলামে নিষেধ করা হয়নি। মানুষ কোরআন মজিদ বুঝে পড়ে না, তাই এই ব্যাপারে জানে না। সূরা মায়দায় আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যেই কুকুরদেরকে শিকারের প্রশিক্ষণ দাও সেই জ্ঞান আমি তোমাদেরকে দিয়েছি। বলা হয়, ঘরে কুকুর রেখে লালন পালন করা ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে। কেননা কেবল শখ করে ঘরে কুকুর রাখা, মানুষের চেয়ে কুকুরের যত্ন বেশি নেয়া, কুকুরের সঙ্গে মানবীয় সম্পর্ক স্থাপন করা ইসলামে নিষিদ্ধ এবং ইসলামী শরীয়ত সম্মত নয়। আর এই জন্যই হাদিস শরীফে এসেছে, যে ঘরে কুকুর আছে সেই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করেন না। সহিহ বুখারী 5525। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আমি আমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর শিকারের জন্য ছেড়ে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি আল্লাহর নাম উচ্চারণ করে তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো ছেড়ে দেবে এবং যদি সে কোনো শিকার ধরে আনে তাহলে তা খেতে পারো। যদি শিকারী আপনার কাছে জন্তু আনতে আনতে সেটা মারাও যায় তাহলেও সেটা হালাল, আর বেঁচে থাকলে জবেহ করতে হবে। যদি ইসলামে কুকুর হারাম বা নাপাকি হতো তাহলে কোরআন বা হাদিসে সরাসরি হারাম ঘোষণা করা হতো। এটাকে দিয়ে শিকার করে খাওয়া বা শস্য ক্ষেত পাহারা দেওয়ার কথা বলাই হতো না। কুকুরের শরীর নাপাক নয়, তাই কুকুর কারোর শরীর বা কাপড় স্পর্শ করলে তার নাপাক হবে না। তবে কুকুরের লালা নাপাক। কুকুর মুখ দিয়ে কারো জামা কাপড় টেনে ধরলে যদি কাপড়ের লালা লেগে যায় তবে কাপড় নাপাক হয়ে যাবে, অন্যথায় নাপাক হবে না। আর কুকুরের লালা যেহেতু নাপাক, তাই কোনো পাত্রে কুকুর মুখ দিলে তা 3 বা 7 বার ধৌত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশের পেছনে কয়েকটি যুক্তি আছে। প্রথমত, কুকুরের মধ্যে শয়তানের প্রভাব বেশি, তাই আজানের সময় কুকুর আওয়াজ করে। দ্বিতীয়ত, কুকুর মনিভক্ত হলেও তার মধ্যে খারাপ স্বভাব বেশি, যেমন অন্যকে সহ্য না করা, সবসময় খেলাধুলা দৌড়ের উপর থাকা, পচা ও নিকৃষ্ট খাবার খাওয়া, যেখানে সেখানে অশ্লীল কাজে লিপ্ত থাকা। এই বিশেষ কিছু দিক বিবেচনা করে এর ক্ষতির দিক চিন্তা করে বিভিন্ন হাদিসে কুকুরকে বিনা কারণে পালন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। শিকারের উদ্দেশ্যে, ফসল হেফাজতের উদ্দেশ্যে, পাহারাদারির ক্ষেত্রে, ছাগল ভেড়া ইত্যাদি হেফাজতের লক্ষ্যে, অপরাধের সন্ধান কিংবা অপরাধীকে চিহ্নিত করার উদ্দেশ্যে কুকুর লালন পালন করা বৈধ। তবে শখ করে ঘরে কুকুর রাখা, মানুষের চেয়ে কুকুরের যত্ন আত্মি বেশি নেয়া, কুকুরের সঙ্গে মানবীয় সম্পর্ক স্থাপন করাকে ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শিকার করা বা গবাদি পশু পাহারা অথবা শস্যক্ষেত্রে পাহারা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কুকুর লালন পালন করে, প্রতিদিন ওই ব্যক্তির 2 কিরাত পরিমাণ নেকি হ্রাস হয়। মুসলিম 1575। হাদিসে আছে, 1 কিরাত হল উহুদ পাহাড় সম পরিমাণ। মুসনাদে আহমদ হাদিস 4650। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ধরনের জন্তু অনিষ্ট করে এবং এগুলোকে মেরে ফেলা যাবে। এগুলো হচ্ছে ইঁদুর, বিচ্ছু বা বিছে, চিল, কাক এবং পাগলা কুকুর। এ থেকেই প্রতীয়মান হয় যে কুকুর হত্যা করার হাদিসটিতে সব কুকুরকে হত্যার কথা বলা হয়নি, বরং পাগলা কুকুরকে এই ক্ষেত্রে মেরে ফেলার কথা বলা হয়েছে। তবে কুকুর থেকে বিভিন্ন হাদিসের মাধ্যমে বিরত থাকতে বলা হলেও তাকে কষ্ট দেওয়ার কথা কখনোই বলা হয়নি, বরং কুকুরের সেবা করার মাধ্যমে জান্নাত লাভের ঘটনা হাদিসে বর্ণিত আছে। সম্ভব হলে কুকুরকে খাবার দেয়া, পানি দেয়া, কুকুর কোথাও পড়ে গেলে তাকে উদ্ধার করা ইসলামের দৃষ্টিতে সওয়াবের কাজ। বিশুদ্ধ হাদিসে কুকুরকে পানি খাওয়ানোর কারণে ব্যভিচারিণী নারীকেও জান্নাত দান করার ঘোষণা দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার এক পিপাসা কাতর কুকুর কূপের পাশে ঘোরাঘুরি করছিল। পিপাসায় তার প্রাণ বের হওয়ার উপক্রম হয়েছিল। হঠাৎ করে বনি ইসরায়েলের এক ব্যভিচারিণী নারী তা দেখতে পায়। সে নিজের পায়ের মোজা খুলে কুকুরটিকে পানি পান করায়। এই কারণে তার অতীতের সব পাপ ক্ষমা করে দেওয়া হয়। বুখারী হাদিস নাম্বার 3467। পরিশেষে বলা যায় যে বিনা কারণে বিলাসিতার জন্য কুকুর পালন করা, মাত্রাতিরিক্ত সেবা যত্ন করা, যা মানুষের জন্য করা হয় না, আর পূর্বে উল্লেখিত কারণে ইসলামে কুকুর পালন করা কিছু ক্ষেত্রে নিষেধ। তবে উপরোক্ত বিষয়ে সৎ উদ্দেশ্য থাকলে কুকুর পালনে ইসলামে কোনো নিষেধ নেই।
আশ্চর্য হলেও সত্য যে বিভিন্ন দেশে কুকুরের প্রতি ধনীরা যেই উদারতা দেখায়, গরিব মানুষের প্রতিও তেমন তারা উদারতা দেখায় না। কুকুর লালন পালনের জন্য যে মানুষকে কর্মচারী হিসেবে রাখা হয় তার জন্য এত টাকা খরচ করা হয় না, কুকুরের জন্য যা খরচ করা হয়। প্রশ্ন জাগে, নতুন সভ্যতা কি তাহলে মানুষকে মূল্যহীন করে তুলছে? সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।